এই আনন্দটা, এই শোকটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? কারণ আপনি তো আমার ভোটে এমপি না, আপনি তো জোর করে এমপি, বিনা ভোটে এমপি, আপনি তো রাতের এমপি, ডিক্লেয়ার দিয়া এমপি। এইরকম এমপি হয়ে যতগুলো সুখ পেয়েছেন 15.5 বছরে, এক একটা সুখের জন্য 70টা করে অপমান আপনার সামনে রেডি হয়ে আছে। তাহলে হাসিনা যত সুখ পেয়েছে 15.5 বছরে, যদি 100টা সুখ অবৈধ সুখ পেয়ে থাকে, 100টা অবৈধ সুখের জন্য 70 দিয়ে গুণ দেন, কত অবৈধ, কত দুঃখ দুর্দশা অপমান তার জন্য অপেক্ষা করছে বলেন। এটা কোরআনের আয়াত, মিথ্যা হবে না। এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে এ পর্যন্ত বহু ষড়যন্ত্র করেছে, একটাও ঢোপে টেকে নাই। কারণ এগুলো আল্লাহ টিকাবে না। আপনি যা অবৈধ সুখ পেয়েছেন, এই সুখের জন্য এক একটা সুখে 70টা করে অপমান আপনার কপালে দুনিয়ায় আল্লাহ দেখাবে, এরপরে মরণ দেবে। এবার যারা যারা পেয়েছেন তারা হিসাব করে বলে, এই পাতি নেতা থেকে শুরু করে একেবারে পালানো পর্যন্ত সবাই কিন্তু সুখ পেয়েছিলেন। এটা কি বৈধ ছিল না অবৈধ? যতটুকু পেয়েছেন অতটুকু অশান্তি পাবেন। একটার জন্য কয়টা? আমি মনে হয় এগুলো সব বানাচ্ছি, বানালে এসব মানুষ আমার ছেড়ে দেয়, এক কোণে হাত চেপে ধরতো না। আবার মনে হয় ওয়াজ আপনি বুঝে ফেলেছেন, এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসে, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব টের পেয়ে যাবে। অবৈধ সুখ ভোগ করবেন আপনি, আর অবৈধ সুখের জন্য এখন 70টা করে অপমান নিতে চাবেন না। মানে কষ্ট আপনারও হয়, কিন্তু আপনার কষ্ট আল্লাহর জন্য না, রাসূলের জন্য না, মানবতার জন্য না। আপনার কষ্ট হচ্ছে এখন আপনার নিজের এই অবৈধ সুখের কারণে। বাইরের দেশগুলোয় কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলোতে যে দেখি শয়তানরা সব হোটেলে থাকে, সাহেব পাড়ায় থাকে না। 2 জন পেয়েছিলাম, বলছে কি এখানে? বলছে হুজুর আগেই পালিয়েছি। কেন? সাহেব পাড়ায়, ওখানে থেকে মায়ের খাবো। ওই জায়গায় গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে আমাদের, যা করেছি। এখন আফসোস করে লাভ আছে? অবৈধ সুখ পেয়েছিলেন, ধরাকে সরা জ্ঞান করতেন। এই 15.5 বছরে গোপন মিটিং হচ্ছে এই নাম দিয়ে, কত মানুষকে আপনি ধরিয়ে দিয়েছেন, জেল খাটিয়েছেন, জীবন নষ্ট করেছেন। আজকে তার ফল পেয়েছে কৃষক লীগ আর ছাত্র লীগ। 5 জন গোপন বৈঠক করার জন্য ধরা পড়েছে আজকে। একজন বলছে আহা কি আনন্দ আকাশে বাতাসে। আসলে দেখেন, আগস্টের 5 তারিখের আগে এটা ছিল ইসলাম পন্থীদের উপরে, এখন উল্টিয়ে ওইটা গেছে ওদের উপরে। আর ওইটা কি যেমন তেমন ভাবে গেছে? আমাদের উপরে গেছে। শয়তানও বিশ্বাস করতো না, কিন্তু আপনার উপরে যা যাচ্ছে শয়তান না, এ দুনিয়ায় সবাই এখন বিশ্বাস করে যে আপনারা অবৈধ। এক কথা বলে না কেন? এই জন্য আমরা চাচ্ছি এই অবৈধ জিনিস যেগুলো আছে এগুলো যেন না থাকে, এগুলো সংস্কার করে পাল্টিয়ে ফেলে। যারা বারবার বলছে নির্বাচন নির্বাচন নির্বাচন, আমরাও চাই। বাংলাদেশে জামাত ইসলামের যত এমপি দাঁড়ানোর কথা, কেউ যদি পাশ না করে, কুমিল্লার 14 গ্রামের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পাশ করবে, আমি লিখে দিতে পারি। যত মানুষই ওখানে দাঁড়াক না কেন, উনি 100টার কমপক্ষে 70টা ভোট পাবে। এত জনপ্রিয় লোক ওই জায়গায়। আমার সবচাইতে বেশি মাহফিল কুমিল্লায়। সেই লোকটা এই 7.5 মাস 8 মাস চলছে। বলেন তো একজনকে বলেছে যে আমাদের তাড়াতাড়ি নির্বাচন দেন? বলে না কেন? বলে না এই জন্য যে আমি শুধু নিজে এমপি হয়ে পাশ করি না, আমি চাই যে সংস্কার হোক। কারণ এই মানুষগুলো যারা বসে আছে, এই 1628 জন, এরাই জালেমদের দোসর ছিল। এরাই দিনের ভোট রাতে করে দেখিয়েছে। এরা 154 জন ডিক্লেয়ার দিয়েছে। কথা বলে না কেন? এরা যদি আবারও থাকে, আর আছেও তো তাই, শুধু পাল্টিয়েছে জায়গাটা। কুষ্টিয়া থেকে ডিসি পাল্টিয়ে রংপুরে, রংপুর থেকে পাল্টিয়ে গাইবান্ধায়, এই চলছে। আমরা চাই 2732 জন মানুষ বিদায় নিয়েছে, এদের জীবনের মূল্য আছে। ওরা যেহেতু বৈষম্য দূর করার জন্য জীবন দিয়ে গেল, এরপরেও যদি বৈষম্য থাকে, এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছিল তাদেরকে নিয়ে আসে। এই মানুষগুলো যেহেতু জালেম অথবা জালেমদের দোসর, সব পাল্টান।
এগুলো সংস্কার করে এই জায়গায় এতদিন পর্যন্ত যে মানুষগুলো এসটি হয়েছিল তাদেরকে নিয়ে এসে বসান। এক কথা বলছেন না কেন? তাহলে দিনের ভোটার রাতে হবে না। আমার ভাইরা, যে কথাটা তুলেছিলাম বিশ্ব নবীর একটা হাদিসে আয়াতের তাফসিরে আমি পড়তে গিয়ে পেয়েছি, নাকি শেষ করে দেব? 12টা 1 বাজে, এত রাত পর্যন্ত কথা বলে আমি ঘুমাবো না? এত লোক দোয়া করার জন্য বসে রয়েছে। কি আপনারা দোয়া করার জন্য বসে নেই? দোয়া করার জন্য বসে রয়েছে। এই কোনো কিছু হাতে দিও না। সিলিপ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা 5 মিনিট লাগবে। ছেলেরা রেডি আছে নাকি? স্লিপ দিলে এদিকে দিয়ে। আসলে কথা 1 ঘন্টা করে এখন বলি, বেশি বলি না। সেদিন ছেলে আমির আমারে বলছিল যে এত কথা বলার কি দরকার? পৃথিবীতে সবচাইতে বেশি বক্তব্য দিয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, মুহাম্মাদুর। ওনার জীবনের সর্বশেষ বক্তব্য খুব বেশি 27 মিনিট। 27 মিনিটে বিদায় হজের ভাষণে এত কথা বলেছিলেন, কিয়ামত পর্যন্ত মানুষের 27 মিনিট নিয়ে গবেষণা করছে, কোল কিনারা পাচ্ছে না। আর আমরা এমন বোমবাস্টিক মার্কা হুজুর, 27 ঘন্টা চলে যায়, আমাদের কথা শেষ হয় না, কারণ আমাদের কথাতে কোনো মাল নেই। এক কথা বোঝে না? আমি যে কথা বলেছি অন্তত কিছু মাল পাওয়া গেছে, কি কিছু পাওয়া যায়নি? আপনি শোক ভোগ করবেন, করেছেন যারা, পুড়িয়েছেন তারা। আর যারা কষ্ট পেয়েছেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য, তাদের দিন এখন আসতেছে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনাকে আমি ছেড়ে দেইনি, আপনার প্রতি আমি অসন্তুষ্ট না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সামনে আপনার দিন আসতেছে। আগে যা দিন কাটিয়েছেন, সামনের দিনগুলো আপনার জন্য আরো উত্তম, আরো ভালো। সেই ব্যবস্থা আল্লাহ সামনে আমাদের দেখাবে ইনশাআল্লাহ। চাই করেছি, এর জন্য যদি এক একটা কষ্টে 70টা করে শান্তি, সুখ, সমৃদ্ধি, কল্যাণ আল্লাহ দেয়, এ বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু রামবাম হয়তো বাধা দেবে, রামবামদের বাধা আর কাজে লাগবে না, কারণ 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। আগস্টের 5 তারিখের আগে চাইতো মাত্র 100 জনের 15 জন, আর এই 7.5 থেকে 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ ইসলামের দিকে অলরেডি ঝুঁকে পড়েছে। কেন? কারণ এই যে সমস্ত মানুষগুলো কষ্ট সহ্য করেছে, একটা ওনাদের কষ্টের জন্য শোক দেওয়া হবে কতটা? 15 বছরে কম কষ্ট পেয়েছে তারা? এ মাওলানা জুলফিকার আলী কতদিন বাড়ি ঘুমাতে পারে নাই, আর আমি তো 3 বছরই কাটিয়ে আসলাম ফাঁসির কন্ডেম ছেলে। তাহলে এক একটা দিনের কষ্টের জন্য 70টা দিনের শান্তি আল্লাহ যদি দেয়, না দেবে না? না দিলে তাহলে এই আয়াতগুলো কি হবে? ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই আল্লাহ দেবে। এজন্য আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখাবেন। যে হাদিসটা বলার জন্য আয়াতের সাথে রিলেটেড, একটু ভালো করে খেয়াল করেন তো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের বাড়ি থেকে নবীজির বাড়ি পর্যন্ত প্রায় 83 কিলোমিটার দূর। এত দূর থেকে তিনি আসলেন, বিশাল একটা লম্বা হাদিস তিনি বর্ণনা করলেন। নবীজির কাছ থেকে শোনার পর